আচ্ছা, বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা আপনারা অনেকেই পেয়ে গেছেন। গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের লক্ষ লক্ষ মানুষ কিন্তু বাংলার বাড়ি অর্থাৎ সরকারি ঘরের প্রথম কিস্তির টাকা আপনারা পেয়ে গেছেন এবং প্রচুর মানুষ কিন্তু অলরেডি সেই টাকা পেয়ে ঘরের কাজও শুরু করে দিয়েছে। এখন বর্তমানে ঘর কমপ্লিট কিন্তু এখনো হয়নি অনেকের টাকার সমস্যার জন্য। এবং বর্তমানে আজকে এই মুহূর্তে একটা সবচেয়ে বড় আপডেট, ছোট্ট করে আপডেট দেব, তবে সুখবর রয়েছে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে, বাংলার আবাস নিয়ে। বলে কি দ্বিতীয় কিস্তির টাকা, হ্যাঁ বাকি দ্বিতীয় কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে, হ্যাঁ সেটা বলে রাখি। আগামীকাল 6 তারিখ, আজকে আমরা 5 তারিখ ভিডিওটা শুট করছি আগস্ট মাসের, আগামীকালকে কিন্তু বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে চলেছে। তবে এখানেও রয়েছে বেশ কিছু নিয়ম, যে নিয়মে অনেক মানুষ কিন্তু এবার দ্বিতীয় কিস্তির টাকা থেকে বঞ্চিত হতে চলেছে। অনেক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না। কাদের টাকা ঢুকবে না আর কারা টাকা পাবে, এই বিষয়টা আমি ডিসকাশন করতে চলেছি। তো আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রেফারেন্স, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেট, এই তথ্য সবার কাছে পৌঁছায়। চলুন শুরু করি। বলে রাখি, ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলার বাড়ি প্রকল্পে যে টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু ইনস্টলমেন্ট হিসেবে দেওয়া হয়, ভাগে ভাগে দেওয়া হয়। বলে রাখি 60,000 টাকা দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকা। এই 60,000 টাকা দেওয়া হবে আগামীকালকে এবং তারাই পাবে যারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর ঘরের কাজ শুরু করে লিনটেন পর্যন্ত কাজ করেছেন। ঠিক আছে, এবার লিনটেন পর্যন্ত কাজ করেছে যারা, তাদের কিন্তু অ্যাকাউন্টে দেওয়া হবে এই টাকা। তার মধ্যে বলে রাখি প্রথম 10 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু প্রথম পর্যায়ে এবার আগামীকালকে যে টাকাটা দেওয়া হবে 10 লক্ষ বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা দেওয়া হবে। বলে রাখি তার মধ্যে অবশ্যই বলে রাখি মোট 16 লক্ষ ছিল, ঠিক আছে, তার মধ্যে 10 লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে আগামীকালকে। এবং এখানে বিভিন্নভাবে ভেরিফিকেশন চলছে এখনো, এবং ভেরিফিকেশন করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানিয়েছে, নবান্ন সূত্রে খবর যেটা, সেটা হচ্ছে যে 12,000-এরও বেশি মানুষের গড়মিল পাওয়া গেছে। হয়তো সে টাকা পেয়েছে, প্রথম কিস্তির টাকা পেয়ে সে ঘরের কাজ হাত দেয়নি, অন্য কোনো খাতে টাকা খরচ করে ফেলেছে, কিংবা ভুয়ো ডকুমেন্ট দেখিয়ে অন্য কোনো উপায়ে কারচুপি করে টাকা তুলে নিয়েছে। এই ধরনের বিভিন্ন গড়মিল কিন্তু পেয়েছে। প্রায় সেই সংখ্যাটা খুব কম, 12,000-এর বেশি, 12,000-এর মতন সেই সংখ্যাটা, সেটা খুব কম সংখ্যক। তো এই 12,000 মানুষ কিন্তু, কিংবা 12,000-এর উপরে একটু, তারা কিন্তু বেনিফিশিয়ারি যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তারা যদি সেই 12,000-এর মধ্যে থাকে তারা কিন্তু তাহলে টাকা পাবে না আগামীকালকে। ঠিক আছে, এবার বলে রাখি এই 60,000 টাকা আগামীকালকে রিলিজ করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং নবান্ন সূত্রে খবর, এই লিনটন পর্যন্ত যারা ঘরের কাজ করেছে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর, তারাই কিন্তু শুধুমাত্র টাকা পাবে দ্বিতীয় কিস্তির। তাছাড়া যারা এখনো ঘরের কাজে হাত দেয়নি, ঘর বানায়নি, প্রথম কিস্তির টাকা পেয়ে, তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আর পাবে না। কেননা এগুলো কিন্তু ব্লক স্তরে, পঞ্চায়েত স্তরে কিন্তু এগুলো ভেরিফিকেশন হয়েছে, ভেরিফিকেশন এখনো চলছে। এবং ভেরিফিকেশনে কিভাবে নাম তুলবেন, কিভাবে ভেরিফিকেশন করবেন, এটা নিয়ে আমি সেপারেট একটা ভিডিও করে দেবো। যদি আপনি আবেদন করে থাকেন বাংলার বাড়ি প্রকল্পের জন্য, যদি ভেরিফিকেশন না আসে আপনার বাড়িতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন এই ভিডিও নিচের কমেন্ট বক্সে। আমি কিন্তু একটা সেপারেট ভিডিও করব কি করলে আপনার বাড়িতে আধিকারিক আসবে ভেরিফিকেশন করতে, তাই সেটা নিয়ে আমি একটা ভিডিও করে দেবো। সেটার মতো কাজ করলে আপনার বাড়িতে কিন্তু কয়েকদিনের মধ্যেই ভেরিফিকেশন হয়ে যাবে। তো এই হচ্ছে এই মুহূর্তে একটা বড় আপডেট। আগামীকালকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়তে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, দ্বিতীয় কিস্তির টাকা। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই বলবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।